বন্ধুগণ যে জায়গাতে আইছি এই জায়গার নাম হইল আমরা মাটিজুরি ব্রিজ। আর এটা হইল খাটাখাল নদী। ব্রিটিশর আমল না ব্রিটিশ আমলের বাদে মনে হয় 69 ব্রিটিশর আমল বহুত পরে হয়েছে 1947 তো দেশ স্বাধীন 1969 হয়েছে। ওই দেখেন খাটাখাল নদীত বহুত জল কমছে, খালকে এটা সব ভর্তি আছিল জলে। আর আজকে জল একবারে কমিয়া গেছে, এটা সব উপরে জল আছিল। ওই যান জাবলা ইয়ে জমছে এখানে, জল কমছে না, এজাম কমছে। আর এটা গাছ আটকে রাখা হয়েছিল, এটা কিটা গাছ? এটা গাছের নাম কিটা বা? তো ওই দেখুন বড় বড় গাছ আটকে রাখছেন মানুষের রশি লাগাইয়া। ওই দেখুন দেখছেন কত স্পিডে জল নামে, আর জল তো কমছে। আর ওই দেখুন মানুষের লক্ষ লক্ষ টাকা শুনছি সেগুন গাছ ভারতে গিয়া। বড় গাছ নাই, কত লম্বা গাছ। গাছটা দেখো না, কত লম্বা গাছ। কিতা গাছ? গাছটা চিনা জান না, তুলার গাছ, খুব সম্ভব তুলা, হিমল তুলা। জ্বালানি হিসাবে ব্যবহার করে। ওই দিন আর একটা গাছ তুলিয়ে রাখা হয়েছে, গাছ পুরা ছিঁড়িয়া লই আইছে। ওই দেখুন জলের ঠেলায় ঠেলাই ছিঁড়িয়া লই আইছে। ওই আর একটা এটা পড়ছে মাটিজুরি এলাকা, হাইলাকান্দি মাটিজুরি এলাকা। আর এই জায়গার নাম হইল, এটা হইলো খাটাখাল নদী। আর খাটাখাল নদীত গতকালকে ওই দুইটা জল আসলো, প্রায় 4 ফুট জল কমছে অনুমানিক কালকের থেকে আজকে। এখানে বড় বড় নৌকা রাখা আছে। আর ওই লাকড়ি আজকে পর্যন্ত 82,000 এই জলটা। আর মিজোরামের সাইডও থেকে জলটা আইয়ালা মেরেলি গুলা জল মিজোরামের পাহাড়ের তাস সব ভাঙ্গিয়া পড়ছে, ফুড়িয়া গুলা হয়ে গেছে জল। আপনারা দেখায়। আর ওই দেখুন এটা খাটাখাল নদী, এই নদীতে জল আছিল হালকে। সেখানে ওই দেখুন হালকে জল ফুরা আসলো, ফইল রয়ে গেছে, জল কমিয়া নামি গেছে জল। এটা জল আসলো না হালকে, কোনো আসলো সব বহুত জল কমছে দেখা যায়। কত বড় গাছ ধরছুন দেখাই আপনারা রে। ওই দেখুন হ্যাঁ, টালি রশি দি বান্ধি বান্ধি আটকাইয়া রাখছেন। ওই দেখুন গাছ, দেখো গাছ, কি জাত গাছ? গাছ হইব ফসা গাছ। লাকড়ি ধরা হয়েছে দেখো, কত লাকড়ি মানুষে ফ্লাডের সময় আইসলো বাঁচিয়া আর রাখছেন দরিয়া। ওই দেখুন তো সুন্দর সুন্দর লাকড়ি দরিয়া আনছেন, ওই তো বান্ধি বান্ধি রাখা। কিন্তু সব ফসা লাকড়ি। আমরা দেখতে লাকড়ি ধরে কত লাকড়ি ধরছেন দেখাই, মাথা নষ্ট হইব।
তা খালি লাখড়ি ধরছই নি রে বা হ্যাঁ তা কিতা লাখড়ি ধরছই মানছি আমরা ফ্লাড হইলে আমরা ওই যেতাম ইতাত লাখড়ি ধরাত হ্যাঁ কত বালা বালা লাগবে ওই দিন বড় সেগুন পিওর সেগুন বুড়ো মানা আরো মানা বড় মানা দেখাই দেখাই সেগুন বলে খুব আইছে সেগুন খুব আইছে কিন্তু সাইজও সেগুন নাই খুব বেশি হলে 2 বের 3 বেড়া আইবে ওলা সবচেয়ে বেশি কানা দর্শন ও কাটুন না এই 2 কুইন্টাল টাইট দল্লাও নি কিন্তু টান বাসানিও লাগছে পিট করে নি এর মধ্যে আঙ্কর মাছ তো হলো 20 কেজি ধরছি কাল পাবনা আঙ্কর আসো নিতে 25-30 কেজি মাছ ধরতা এটা পেজান আছে লাখড়ি কেমন টাকার ওই লাখড়ি আপনারা ধরছেন লাখড়ি 100 জনে অন্তত এভারেজ 10,000 টাকা ধরু আইটা যদি বালা কেউ কেউ বালা বালা ফাইলিছে এটা যদি হয় তে এক খালির দামও 10,000-12,000 টাকা আছে ধরার প্রসেসটা কিলা ধরার পথে ওখান থেকে ও যে ওদিকে ঘাট ও যে জল থেকে স্টার্টিং কর জল থেকে 10 থেকে 15 আপনার টাইম মাত্র আপনার জল শুরু থেকে লইয়া 15-20 ফুটের ভিতরে যে সালিয়া দেখু যায় লাকড়ি যে গুগায় ওগো থেকে গিয়ে সাঁতার কাটিয়ে গিয়ে তারা সাঁতার কাটিয়ে আনিয়া বাদে ওগো রসি লাগাই দিল এগুলো তো আনা তো রিস্ক হয়ে যায় না নিজে রিক্স পুরা রিক্স যে সময় জল থাকে জল স্রোত তো এরকম থাকে খুব বেশি স্রোত থাকে এই সময় এখন মানুষ কেমনে স্রোত কিন্তু আবার পারতো না ও যে উল্টা মারি আছে একটা সদগা আছে নিজের জানোর উপরে পড়ে গেলে 2টা ছাগল সদগা মানে হেটার বাকি গেছে কইছে আমরা জান থেকে রক্ষা পাই কিন্তু অন্য পার্টি ধরে গেছে তখন ওই যে জলের বড় গুর্নি যেটা গুর্নির ঢুকে গেছে এটা বেশি জাবলা জুতি পুরা সাট গেছে মানুষ সাঁতার কাটিয়েও যাইবার মতো কোনো ইয়ে থাকে না তখন সে জানোর বয়েও উল্টা আয় তখন এগুলো সাঁতার কাটিয়ে যদি অ্যাডভান্স পাওয়া যায় না কিন্তু অন্যদিকে যাওয়ার ডর থাকে ডর না থাকলে ওখানেও লাগে কিন্তু এখানে রসি লইয়া মানুষ আছে ইটামারি ফালাইলো রসিদ ধরলো গাছ লইয়া এগুলা তো অঘটন ঘটছে হয় অঘটন আছে 4জন না 5জন মানুষ মারা গিয়া অঘটন আছে প্রচুর অঘটন আছে ও তো লাকড়ি ধরাত মাছ মারা লাকড়ি ধরাত মাছ এছাড়া তো নর্মাল মানুষ মনে করেন না যে সাঁতার বালা করে জানতো না এ তো নদীর নামতো না সবথেকে মজার বিয়ে হয়েছে মাছও মাছগো আজকে থেকে 4-5 বছর আবার একবার আইলো ওইদিকে 4 কেজি 5 কেজির বাইং মাছ 10-12 কেজির আইড় মাছ বড় বুলা টেংরা মাছ একদম কিনারে 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 যে কোনো মাছের দর আমার ছোট ভাইও গত 5 বছর আগে দেখুন কত মোটামুটি একটা গাছ ধরিয়া রাখছই কত হালকে বাপরে বাপ গাছ না দেখি তাইতে গাছ দোল লাগিলা রে বা সামনি তা আরেকটা আছে বাবাসির দিয়া বাবাসির মাছটাও বেকার মানছে সব থেকে বেশি শিকারিতা সাসার জীবন সবচেয়ে বড় মাছ কত বড় মাছ 13 কেজি কিজাত মাছ ধরাই না নিজে অত বড় বড় মাছ দেখি অনেক সময় আছে না নিজে না আমরা তো নর্মাল মানুষ যেরকম তো 11 কেজির ভাগ ভর দিয়া 8 পানি চলতে আচ্ছা আপনার কাছে ভাই কইলা চললে কইলে আমার কথা হইলো খান যে নরমালি মাছের তো দেখুন আমরা বাজারও দেখতে একলে লাগে কিন্তু পানির দেখার বাদে পানি তার ডাবল শক্তি হইছে ডাবল শক্তি কারণ আপনার জেলা মানুষের সবচেয়ে শক্তি হইলো ফারো আর মাছের শক্তি হইলো জারজারি একটা শক্তির জায়গা কুকুরর তার বাড়ি জারজারি শক্তির জায়গা তো ওরকম মনে করো 12-13 কেজি 14 কেজি মাছ যে পানি তলে গিয়ে ক্যাপচার করা মানে কতটা ডেঞ্জার ওই যে বহুত ডেঞ্জার লাগে এটা তো আদু ছাড়ি না এই সময় আরে সমস্ত শরীরে শক্তি লাগে চলে আবার বাইক মাছ যেটা থাকে মানুষ থাকে তার আদু ছাড়িয়ে দিব কি বুধ হইতো না
তখন এরকম কটন গামছা থাকে, গামছা দিয়ে বেড়াই লিখে লাগে। তার তখন খাটায় গুণ বেরিয়ে দিল। পিছলায় তাদের ধরতেও সুযোগ পাওয়া যায়, খাটায় বেরিয়ে দিল। খাটায় ফাঁসি ফাঁসি। হ্যাঁ, তখন তার শক্তিটা কমিল। কালকে 5-6 দিন আইড একজনে যাবাইছে, সে বস্তা দি ধরে লিছিল, পুরনো লুঙ্গি আছিল কিন্তু সে বস্তা দি ধরছে আমার সামনে ঘটনা। আর এই এলাকার মধ্যে সব থেকে মাছ না পাওয়ার ভাগ্য আমি এক নম্বর। আমার সব বাকি আছে কিন্তু আমি মাছ পাই না। এনে মাছ হইন না আপনি। ও আমার ভাগ্য থাকে না, ওর সামনে দেখিয়া আরো যদি বুদ্ধি দিয়া হ্যাঁ আমি যাকে লইয়া বারো হতো শক্ত আছে গিয়া কিনিয়া মাছ আনিয়ে ঘরে দিতে লাগলে আমি মারি লাগছি। আপনি লাখলে বুড়ি দর্শন নি না, আমি এই জলের লগে কথা মান নাই। সাসায় লাখলে বুড়ি দর্শন নি আপনারা কই আজি কিন্তু লাখলি দরটা সবচেয়ে বেশি ও তারা দতি নতুন লাখলে দর্শন নি সিরাত লাখলে জ্বালানি লাখলে না ইয়ো আমার যে সাইবারটা ধরছি আমি যা আনা দালাই করা কোনটা এটাই জ্বালানি না ও তান গাঠ হউ ওটা আপনার গাট হটা নি ও ডের লাগাই যাচ্ছে। আপনার গাটো কিতা নামে পরিচিত আপনি খালাবাই সবাই বাবার নামটা হইল নজরুল ইসলাম বরগুনা। খালা ভাই কইলে খালাবাই কইলে মাছের রাজা খালা ভাই মাছের রাজা খালা। হ্যাঁ মাছের রাজা ইলিশ হ্যাঁ আর মাছ শিকারের রাজা ওইলা খালা ভাই বুঝছো না?